নমস্কার, আমার ধর্মকথা চ্যানেলে আমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা জানবো তুলসী গাছে কখন জল দেয় এবং রোজ তুলসী গাছে জল দিলে কি হয়, তুলসী গাছে কোন দিন জল দিতে নেই, বাড়িতে কোন তুলসী হওয়া ভালো এবং তুলসী গাছ কোথায় রাখবো, এরকম নানান তথ্য আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবো। আসুন তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক তুলসী গাছে কখন জল দেয়। সর্বদা সকালে তুলসীতে জল নিবেদন করুন, এমনটা করায় শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে স্নান করার পর সূর্যোদয়ের সময় তুলসীতে জল নিবেদন করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। এবার জানবো রোজ তুলসী গাছে জল দিলে কি হয়। নিয়মিত তুলসী গাছের পুজো করলে এবং তুলসী গাছে জল দিলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং সেই সংসারে লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকে বলেই মনে করা হয়। তুলসী গাছে পুজো করলে মা লক্ষ্মীর পাশাপাশি তুষ্ট হন নারায়ণও। তুলসী গাছে কোন দিন জল দিতে নেই। তুলসী গাছকে রোজ জল দেওয়া হলেও সপ্তাহের এই একটি দিন এই গাছকে জল দেওয়া হয় না। রবিবার দিন তুলসী গাছে জল দিতে নেই। এর পিছনে রয়েছে পৌরাণিক ও ধর্মীয় বিশ্বাস করা হয় যে তুলসী ভগবান বিষ্ণুর জন্য রবিবার উপবাস করেন। বাড়িতে কোন তুলসী গাছ হওয়া ভালো, রাধা তুলসী না কৃষ্ণ তুলসী? বাড়িতে দুইটি গাছ থাকাই ভালো, কিন্তু আমাদের মন্দিরে রাধা তুলসী রাখা বেশি শুভ বলে মনে করা হয়। তুলসী গাছ কোথায় রাখবেন? আপনার বাড়ির উত্তর বা উত্তর পূর্ব কোণে একটি উঁচু মঞ্চে রাখা পাত্রে তুলসী বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। জানলা, রেল বা বারান্দাও পবিত্র তুলসী গাছ চাষের জন্য উপযুক্ত হতে পারে। তুলসী পাতা হলুদ হয় কেন? আয়রনের ঘাটতির জন্য তুলসী পাতা হলুদ রঙের হয়ে যায়। এবার আমরা জানবো তুলসী গাছে জল দেওয়ার সময় শুধু জল দিলেই হয় না, তার সাথে একটা মন্ত্র আমাদেরকে উচ্চারণ করতে হবে। তুলসী গাছে শুধু জল দেওয়ার যথেষ্ট নয়, বরং তুলসীকে জল নিবেদনের সময় যে মন্ত্রটি জপ করতে হবে সেই মন্ত্রটি এবার আমি আপনাদেরকে বলে দেব। সেই মন্ত্রটি হচ্ছে ওম সুভদ্রায় নমঃ। এই মন্ত্রটি 11 বার বা যদি পারেন 21 বারও জপ করতে পারেন। এবার বলবো যে তুলসীতে জল নিবেদনের নিয়ম কি। তুলসী গাছে জল দেওয়ার বিশেষ অনেক নিয়ম বলা হয়েছে। কথিত আছে রবিবারে তুলসী নিবেদন করা উচিত নয়। এর পাশাপাশি এই দিনে তুলসী পাতা বাদ দেওয়া উচিত নয়। শাস্ত্রে লেখা আছে এই দিনে তুলসী মাতা বিশ্রাম নেন, তাই তাদের জল দেবেন না এবং পাতাও তুলবেন না। এর পাশাপাশি এটাও মনে রাখবেন তুলসীতে কখনোই বেশি জল দেবেন না। এর পাশাপাশি সূর্যোদয়ের আগে সর্বদা তুলসী মাতার জল নিবেদন করুন। একাদশীর দিনেও জল নিবেদন করবেন না। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে তুলসী মাতা ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস পালন করে, তাই একাদশীর দিনও তুলসী তলায় জল দেবেন না। শুধু একাদশী নয়, একাদশী, রবিবার এবং সূর্যগ্রহণের দিনও তুলসী গাছে জল দেবেন না। তুলসী পুজোর নিয়মটা কি সেটা এবার আমি আপনাদেরকে বলে দেবো। বাস্তু বিশেষজ্ঞরা তুলসী পুজোর কিছু বিশেষ নিয়মের কথা বলেছেন। কথিত আছে যে এই নিয়মগুলি মেনে তুলসীজির পুজো করা হলে মা লক্ষ্মী তাড়াতাড়ি খুশি হন। সকালে স্নান করার পরই তুলসী গাছে জল দিন। এর সাথে এটিও বলা হয়েছে যে তুলসীকে জল দেওয়ার আগে কোনো কিছু খাওয়া উচিত নয়। তুলসী গাছে জলদানের সময় যদি এই দুটি কাজ আপনি করতে পারেন তাহলে আজীবন পাবেন লক্ষ্মীর আশীর্বাদ। নিয়মিত সকালে তুলসী গাছে জল নিবেদন করলে এবং সন্ধ্যায় ঘি প্রদীপ জ্বালিয়ে বাড়িতে ইতিবাচক শক্তি আসে। তুলসী গাছকে হিন্দু ধর্মে পূজনীয় ও পবিত্র বলে মনে করা হয়। কথিত আছে যে তুলসী গাছে দেবী লক্ষ্মীর বাস। এমন অবস্থায় যদি নিয়মিত তুলসীর পুজো করা হয় এবং জল নিবেদন করা হয় তাহলে দেবী লক্ষ্মী খুশি হন এবং ঘরে থাকেন। নিয়মিত সকালে তুলসী গাছে জল নিবেদন করলে এবং সন্ধ্যায় ঘি প্রদীপ জ্বালিয়ে বাড়িতে ইতিবাচক শক্তি আসে। তুলসী গাছের বিশেষ গুরুত্ব বর্ণিত হয়েছে। প্রায় সব বাড়িতেই পাবেন তুলসী গাছ, কিন্তু বাস্তু বিশেষজ্ঞরা বলছেন তুলসী গাছকে সঠিক পথে রাখলে তা আরো বেশি শুভ ও ফলদায়ক হয়। বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু উভয়েই বাস করেন, আর অশুভ শক্তি ও নেতিবাচকতা ঘরে প্রবেশ করতে পারে না। তুলসীতে জল অর্পণ করার সময় কোন মন্ত্র আমাদেরকে জপ করতে হবে? বাড়িতে সতেজ তুলসী গাছ থাকলে পবিত্রতা ও সমৃদ্ধির প্রতীক মনে করা হয়।
তুলসী গাছে জল অর্পণ করার সময় বিশেষ মন্ত্র জপ করলে 1000 গুণ বেশি সমৃদ্ধির আশীর্বাদ পাওয়া যায়। রোগ শোক অসুস্থতা ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যেতে পারে। সে মন্ত্রটি এবার আমরা জেনে নেব। মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আধি ব্যাধি হরানিত্যং তুলসীতং নমস্তুতে। সমস্ত মনস্কামনা পূর্ণ করে তুলসীর বিশেষ মন্ত্র। প্রতিদিন তুলসীর পুজো করলে বাড়িতে ধন সম্পদ বৈভব সুখ সমৃদ্ধির আগমন ঘটে। আবার প্রতিদিন তুলসীর সামনে মনস্কামনা ব্যক্ত করলে তা পূর্ণ হয়। এবং সব শেষে আমরা জেনে নেব তুলসী পাতা তোলার 3টি মন্ত্র আছে। 1 নম্বর মন্ত্র হচ্ছে ওম সুভদ্রায় নমঃ, 2 ওম সুপ্রভায় নমঃ, 3 নম্বর হচ্ছে মাতু তুলসী গোবিন্দ হৃদয়ানন্দকারিণী নারায়ণস্য পূজার্থ চিনমিতাং নমস্তুতে। এই ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।